পারে সেটা আমাদেরকে মানতে হবে। আর যদি আমরা ভয়ের কারণে বিভিন্ন কারণে যদি কোরআনের কথা গোপন করি, যেটা যখন বলা প্রয়োজন না বলি, তাহলে রসুল ভয়ঙ্কর কথা বলেছেন, আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাজ। রসুলের ভাষায় সে আলেম হচ্ছে বুবা শয়তান। হাসরের ময়দানে আমরা বুবা শয়তান হতে চাই না, আমরা হক কথা বলতে চাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে আমরা সর্বপ্রথম যে আয়াত তিনটি তেলাওয়াত করেছি, এখান থেকে আমরা সর্বপ্রথম আয়াতের বাংলা অর্থ ভঙ্গ অনুবাদ জেনে নিব। তাহলে আমাদের জন্য তাফসির করা এবং তাফসির বোঝা সহজ হবে। সকলে আমার সাথে জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার জন্য জীবন দেয়, আমার রাস্তায় জীবন দেয়, তারা হচ্ছে শহীদ। আর শহীদের কোনো মরণ নাই। এই শহীদ জীবিত থাকে আমি আল্লাহর দরবারে, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা বুঝতে পারো না। আহারে 2013 সালে শাপলা চত্বরে স্বৈরাচারী আমাদের কত আলেম ওলামাদেরকে, কোরআনের পাখিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। আমরা মনে করেছি হারে আমার বন্ধু তো মরে গেল, কত না কষ্ট হলো। আল্লাহর ভাষা আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা তো ওকে মৃত্যু মনে করেছো, ওর কোনো মরণই নাই, ও জীবিত। এই দুনিয়ায় তোমরা কত রং বেরঙের পাখি দেখো, এই ডালে ওই ডালে, গাছে ও গাছে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। আর শহীদ হচ্ছে জান্নাতের পাখি। আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাড়ি ফরিদপুর জেলা মধুখালী থানা। আমার এলাকার এক যুবক বন্ধু একসাথে ঢাকা এসেছিলাম, শাপলা চত্বরে নবীর প্রেমের পাগল হইয়া। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য না, আবার কাউকে বসানোর জন্য নয়। নবীকে গালি দেয়, ওরে হাসিনা তোমার বাবারে গালি দিলে এবারে তোমার অন্তরে আগুন জ্বলে, বিচার করতে পারো। তোমাকে গালি দিলে তুমিও বিচার করতে পারো। রসুলকে গালি দেয় যাকে সৃষ্টি না করলে তোমার বাবাও হতো না, তুমিও হতে না। ওই দয়ার নবী মায়ের নবীকে তা গালি দেয় নাস্তিক বেঈমানরা, তুমি কেন বিচার করো না? বিচারের দাবিতে আমরা গিয়েছিলাম, ঠিক না বলেন? আমরা কেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করলাম, সেই দিনের কথা আমার স্পষ্ট কানের ভিতরে বাজে। এই আপসীন নেত্রী সেই দিন বলেছিলেন, আলেম ওলামাদের পক্ষে যেন দেশের মানুষ দাঁড়ায়, ঠিক কিনা বলো? কিন্তু সেই দিন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের আলেম ওলামারা, কোরআনের পাখিরা, তাদেরকে বন্দুকের গুলি দিয়ে ঝাঁঝরা করা হয়েছিল। আমার বন্ধু এসেছিল ওই দিন আমার সঙ্গে করে, সাদ্দাম হুসাইন তার নাম, মহিষাপুর গ্রাম, মধুখালী থানার সামনে বাড়ি। এই যুবককেও গুলি করে হত্যা করা হয়েছে, লাশটা পর্যন্ত গুম করে দিয়েছে, পাওয়া যায় না। 3 দিন পর অনেক খোঁজাখুঁজির পর লাশ পাওয়া গেল। সাদ্দামের হুসাইনের বাড়িতে লাশ পৌঁছে গেল। আল্লাহর কসম করে বলি, মানুষ একদিন পরেই মারা গেলে পরে শরীরটা ভুলে যায়। আস্তে আস্তে 2 দিন হয়ে গেলে শরীরের ভিতরে দুর্গন্ধ শুরু হয়ে যায়, পচন শুরু হয়ে যায়। কিন্তু 3 দিন পরে ঘুরে ঘুরে আমার বন্ধুর লাশটা বাড়িতে পৌঁছাইলো। বন্ধুর কানের এই পাশ দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বের হয়েছে। কানের তলায় হাত দিয়ে দেখি এখনো তাজা রক্ত বের হইতেছে। মনে হইল এই মাত্র তাকে গুলি করা হয়েছে। আহারে আমার ভাইয়ারা, সাদ্দাম হুসাইনের বাবা, তিনিও কয়েকদিন আগে মারা গেলেন। তাকে বলা হলো, এই যে মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি, আবার আমাদের এলাকার আর একজন বিজ্ঞ আলেম ছিলেন মাওলানা তৈবুর রহমান সাহেব, আমার উস্তাদ জি। বলা হলো, এই 2 মৌলবী তোমার ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে ঢাকা নিয়ে গেছে। ওই দোসরের দালালেরা আমাদের বিরুদ্ধে মামলা করবে। সাদ্দাম হুসাইনের আব্বা দাঁড়িয়ে বললেন, আমার 5টা সন্তান, 1টা শহীদ হয়েছে, প্রয়োজনে আরো 4টা শহীদ হবে, তারপরও আলেমদের বিরুদ্ধে আমি কোনো মামলা করতে পারবো না। আমার ছেলেকে, কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, আমার ছেলেকে তারা বুঝিয়ে নাই, বরং আমি যতদূর জানি আমার কলিজার টুকরা সন্তানই এই এলাকার মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে নবীর প্রেমিকদেরকে রাজধানী নিয়েছিল। আল্লাহু আকবার বলো। এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য যদি আমাদের মরণ হয়, কোনো ভয় আছে? আরে রামবামরা শোনো, নাস্তিক বেঈমানরা শোনো, তোমাদের কাছে মদের বোতল যত প্রিয়, তোমাদের কাছে শরাবের গ্লাস পেয়ালা যত প্রিয়, ইমানদার মুমিনের কাছে মৃত্যুর পেয়ালা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য ইমানদারের, শহীদের কোনো মরণ আছে না। তারা জীবিত থাকে কার কাছে?
আল্লাহর কাছে আমাদেরও সারা জীবনের একটা তামান্না হবে, আল্লাহ তোমার রাস্তায় তোমার দিন কায়েমের জন্য, কালেমার বিজয়ের জন্য যেন আমাদের মরণ হয়, আমাদের জন্য শহীদের মরণ হয়। রাজি আছি না নাই? আছে। ও মুসলমানের পর আল্লাহ পাক বললেন, শোনো, তোমরা যদি এই দুনিয়া থেকে ঈমান নিয়ে টিকে থাকতে চাও তাহলে তোমাদের কঠিন কঠিন পরীক্ষা হবে। জোরে বলেন কি হবে? পরীক্ষা ছাড়া প্রাইমারি থেকে হাই স্কুল যাওয়া যায়? পরীক্ষা ছাড়া হাই স্কুল থেকে কলেজ যাওয়া যায়? পরীক্ষা দিয়ে দিয়ে ক্লাসে উঠতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাত, তোমরা কি মনে করেছো পরীক্ষা নাই এমনি এমনি তেল তেল করে জান্নাতে যাবা? আরে মাওলানা, শুধু ওয়াজ করবার মোরগের রান খাবা আর তেল তেল করে জান্নাতে যাবা, এই সুযোগ কিন্তু ইসলামে নাই। বন্ধ করে যদি এমন সুযোগ থাকতো, শুধু জিকির করে শুধু বয়ান করে কোনোদিন ইসলামের জন্য ঈমানের জন্য পরীক্ষা হয় না। আমার পয়গম্বর যেই নবীর গায়ে কোনোদিন একটা মশা মাছি আঘাত করে নাই, একটাই তো আছে আমার মেমরি, যেই নবীকে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কোনো কষ্ট দিতে চায় না।